স্বাধীনতার পর থেকেই সীমান্তের প্রত্যন্ত চর এলাকায় গড়ে উঠেছে বসবাস। পদ্মা দিয়ে বয়ে গিয়েছে বহু জল, কিন্তু দুরবস্থা ঘোচেনি ভগবানগোলার চর এলাকার বাসিন্দাদের। রাস্তাঘাট, পানীয় জল, বৈদ্যুতিক আলো সবেতেই রয়েছে খামতি। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বসবাস করাই জমিতে চাষাবাদে ও নদীতে মাছ সংগ্রহে মেলেনি পূর্ণ স্বাধীনতা। জীবন ও জীবিকায় নেমে এসেছে চরম সংকট। তবে কেন্দ্র সরকারের অন্যতম প্রকল্প ভাইব্র্যান্ট ভিলেজের অন্তর্ভুক্ত হতে চলেছে ভগবানগোলার সীমান্তের চর এলাকা। আধার কাটিয়ে আশার আলো দেখছে সীমান্তের বাসিন্দারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এপার আর ওপার বাংলার কাঁটাতারের সীমান্তের চর এলাকায় জীবন ও জীবিকা শতাধিক পরিবারের। মুর্শিদাবাদের ভগবানগোলার পদ্মাপাড়ের চর লবণগোলা এলাকায় শতাধিক পরিবারের বসবাস, কিন্তু বর্তমানে জীবন ও জীবিকার চরম সংকটে দাঁড়িয়ে এই পরিবারগুলি। রাস্তাঘাট, পানীয় জল, বৈদ্যুতিক আলো চর এলাকায় সবেতেই খামতি রয়েছে। বর্ষায় জলমগ্ন হয়ে থাকে বেশিরভাগ রাস্তা। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বসবাস করায় জমিতে চাষাবাদে ও নদীতে মাছ সংগ্রহে মেলেনি পূর্ণ স্বাধীনতা। চরম দুরবস্থা চর এলাকার বাসিন্দাদের। গাড়ি গরু কিছু চাষিদেরকে যেতে দিচ্ছে না। আমরা কি করে চলতে পারি? চাষিকে জমি জায়গার পাট ফসল করে সব ফাট ঝুড়িয়ে দিচ্ছে পাট। তো সেই সমস্যা আমাদের জানে ভালো থাকে, কোম্পানি কমান্ডার সাথে সেই ব্যবস্থা করে দেন। হ্যাঁ, 100 দিনের কাজ সেটা আমরা চাই, কিন্তু আমাদের বর্ডার তারকাটা থেকে যে জমি আমাদের 200 মিটার বাদ দিয়ে দিয়েছে। এতে আমাদের ফসলের জমির খুব ক্ষতি হয়েছে। আমরা করে খাবার জায়গার পাচ্ছি না। সমস্যা আমাদের মাঠে ঘাটে যাওয়ার জন্য কোম্পানি কমান্ডার যেভাবে আমাদের যেতে দিচ্ছিল সকাল 6টায়, সেটা এখন দিছে না। হয়তো 10টা পাট নিয়ে রাত সকাল 8টা পর্যন্ত ডিটেন করতে হচ্ছে। আমাদের মজুরি সেভাবে ওদের পোষাচ্ছে না। তবে কেন্দ্র সরকারের অন্যতম প্রকল্প ভাইব্রেন্ট ভিলেজের অন্তর্ভুক্ত হতে চলেছে ভগবানগোলার সীমান্তের চর এলাকা। আধার কাটিয়ে আশার আলো দেখছে সীমান্তের বাসিন্দারা। তাদের দাবি এলাকায় উন্নয়ন হোক, কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, নতুন 125 দিনের কাজের প্রকল্প চালু করা হোক সীমান্ত এলাকায়। আমরা উন্নয়ন চাই। আমরা ভাঙন এলাকার মানুষ, আমাদের জমি জিরাত সব ভাঙা পড়ে আছে সব পদ্মা নদীতে, এবং আমরা মাছ মেরা আমরা সংসার চালাই। আমরা মাছের উপরই আমাদের সংসার নির্ভর হয়ে চলে। কিন্তু আমার এই আবেদন, আমাদের গ্রামে 100 দিনের প্রকল্প ছিল, সেগুলো রোজগারে একটা রুজি রোজগারে ছিল, সেটাও বন্ধ। আমরা যে অবাধে চলাফেরা করে মাছ টাছ ধরে জীবিকা নির্বাহ করি, সেটাও বন্ধ। তাহলে আমাদেরকে সরকার কোনো কাজ দিবে, কাজ দিতে হবে, নইলে আমরা কি করে খাবো আমাদের ছেলে মেয়ে নিয়ে? অবশ্যই চাইছি, কারণ দেশের উন্নয়ন, সবকিছুর জন্য উন্নয়ন। রাস্তা নাই, শিল্প নাই, কারখানা নাই, মানুষ কি করে খাবে? সব যা রাস্তা তো সব অনেকটাই দুর্বল হয়ে গেছে। অ্যাম্বুলেন্স তাও সমস্যা, বেশি এই রাস্তা দিয়ে যাওয়া আসা, অনেক রাত্রেবেলায় আসতে পারে না, যেতে পারে না। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।